বাবা কি ভাত খাবে না নাকি রাগ করেছে? বাবাকে দেখো, এটা কোনো কাজে লাগে? ওই একই চেনে এইটা ডিমটা রয়েছে। আমি যে কোনো মুহূর্তে আমি দক্ষিণে গুরু বাড়ি যাবো, ওই করবো, এইসব বাদ আমি সইতে পারি না। আমি চলে যাবো, আমি তোগুলোকে ঝামেলা করবো। আর এখানটা হচ্ছে গিয়ে মাছ আনা হয়েছিল, যেটা রান্না হয়নি, মা এখন নিয়ে গেছে রান্না করতে। স্বাগত বন্ধুরা, দেবাড়ির রোজকার জীবনে সবাইকে স্বাগত। সো এই জাস্ট টিউশন পড়ে উঠলাম, এবার খাবার জলটা আনতে যাবো। আসলে বৃষ্টি একটু পড়ছিল, এই হালকা কমলে এবার বেরোবো। আর আজকে সকালে না কেউই সেরকম পড়তে আসেনি, কারণ ভোরের দিকে বেশ বৃষ্টি হচ্ছিল, কাল রাত থেকেই খুব বৃষ্টি আর কি। আর আমার ঘুমটাও ভাঙেনি আজকে যে সকালে উঠে মাঠে যাব। আর ভাঙলেও না, মাঠে জল কাদা জমে গেছে, যাওয়ার উপায় ছিল না। সো এখন খাবার জলটা আনবো, এক ফোঁটাও জল নেই, এনে তারপরে মন্দিরে বসে এক্সারসাইজটা শুরু করবো। শেষ কয়েকদিন যা ওয়েদার, আমি একটাও জামা কাপড় কাচতে পারিনি। এখন এই জার্সি পরতে চাই, কারণ সব গেঞ্জি ঘামিয়ে খারাপ অবস্থা, পরা যাচ্ছে না। তারা মা পুজোর ব্যানারও এখানে আটকে দিয়েছে। 2 তারিখে পুজো, 1 তারিখে মায়ের নতুন মূর্তি আসছে অষ্টধাতুর, আর 3 তারিখ সকাল থেকে ভোগ বিতরণ থাকছে, আর 1 তারিখে রক্তদানও রয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়া আবার শুরু হয়েছে রে, জোরে না নামলেই হলো। নিচ পরিষ্কার করা হচ্ছে। এই যে আমাদের বাবা, মানে বাবা প্রথমে দোকানে ফোনটা কিনেছিল, লোকে ফোন করতো 1 টাকা 2 টাকা দিয়ে, না মা? আমার নাম্বার মনে আছে 69972660। বাবাকে দেখো, এই খাটটারও নিচু, কারণ আমরা ইট দিইনি না। ও বেরিয়ে আসো। আমাকে বলো, আমি ঢুকিয়ে দিচ্ছি ভিতরে। সাপের ভয়ে আমরা সব নিচের পরিষ্কার করে দিচ্ছি। ওটা তো জানি না, কি রক্তদান হচ্ছে, হবে আবার। এখন এই টিভিটা পরিষ্কার করতে গেছে বাবা। অবস্থা দেখো, এইগুলো সব এই যে এটার উপরে ছিল ডায়েরি, বিভিন্ন রকম এটা সেটা বই, পুরো ধুলো পড়ে, মানে বেড়ার ঘর থেকে কিন্তু খুব বেশি দিন হয়নি এরকম রাখা আছে, বেড়ার ঘর এরকম হয়ে গেছে। আর এইটা দেখো বাবা, এটা মনে হয় কয় যুগ পরিষ্কার করা হয়নি। এই ঘরটা আমরা সবাই মিলে হাতে হাতে পরিষ্কার করে নিই। এতক্ষণ আমি শুট করলাম, এবার অনেকে ভাবে যে তুমি ভিডিও করছো বাকিরা করছে, এরকম কোনো ব্যাপার না। আমি করি, আমরা সবাই সব কাজ মিলেমিশেই করি। এবারে এখন তো বাবা করছে, আমি শুট করছিলাম, ওটা দেখাচ্ছে যে বাবা পরিষ্কার করছে, এইভাবে ওই জায়গাগুলো পরিষ্কার করছে, ইঁদুরের ভয়, সাপের ভয়। তো এবারে বাকিগুলো সব নিজেরা সবাই মিলে করবো আর কি, সবাই মিলেই করা হয় সবসময়। ফোনটা দেখছে, এই ফোনটা হচ্ছে কি আমার প্রথম ব্যবহার করা ফোন, যার পিছনে যে কভারটা দিচ্ছে কত পছন্দের একটা কভার, ওয়ার্ল্ড ম্যাপ রয়েছে, 434 টাকা দিয়ে কিনেছিলাম। আর এটা যেভাবে নষ্ট হয়েছে না বলছি। আর এই ফোনটা হচ্ছে গিয়ে তারপরে কিনেছিলাম, এটা ফেটে গেছিলো হাত দিয়ে পরে, তারপরে কাদায় পড়ে গেছিলো, জল ঢুকে ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে। ফোনটা আমি পরে ফিরছিলাম, বাবার দোকান থেকে একটা কাঁচা ডিম নিয়েছি, আর ওই একই চেনে এইটা ডিমটা রয়েছে। এবার ডিমটা ঘরে এসে আমি ছুঁড়ে রেখেছি বারান্দায় খাটে দিয়ে, মাঠে খেলতে গেছি। এবার ওটা না ডিমটা ফেটে গেছিলো, ফেটে গিয়ে পুরো ডিমের যে জলীয় অংশটা পুরোটাই ফোনের মধ্যে চারিদিকে লেগে গেছে। এবার ঘরে এসে দিয়েছি, ফোন পুরো জল জল হয়ে গেছে। এবার আমি মুছে ভালো করে চার্জ দিয়ে দিয়েছি, ফোন অন হচ্ছিল না। ওইটাই আমার ভুল ডিসিশন, আমি যে অন হচ্ছে না মানে চার্জ দিলে অন হবে, ব্যাস সারা চার্জ দিয়েছি। পরের দিন সকালবেলা দোকানে নিয়ে গেছি, উনি খুলেছে পার্স, দেখছে ডিমের গুঁড়ো গুঁড়ো ভিতরেও ঢুকে গেছে কিছু, সেগুলো ওই ডিম ভাজার মতন হয়ে গেছে, আইসি ফাইসি সব পুড়ে গেছে। ব্যাস, আমার এত পছন্দের একটা ফোন এইভাবে নষ্ট হয়ে গেল। এখন পর্যন্ত যে কটা ফোন কিনছি সব ফোন এইভাবেই নষ্ট হয়েছে, মানে কোনো ফোন এমনি ইউজ করতে হতে নষ্ট হয়নি, হয় জলে পড়ে গেছে, নয় হচ্ছে ডিম ঢুকে নষ্ট হয়ে গেছে। তবে এইটা আবার সারা জীবন মনে থাকবে যেভাবে নষ্ট হয়েছে। দেখবি তাকিয়ে যে ওখানে মার লাল চশমাটা উপর থেকে নিচ পর্যন্ত কোথাও বেজে আছে নাকি। কত আইসক্রিমের কাঠি, এগুলো কোথা দিয়ে এসছে কে জানি, ইঁদুর নিয়ে এসছে, কি অবস্থা করেছে জাস্ট দেখো, সারা ঘরে আইসক্রিমের কাঠি। আমি মায়ের চশমাটা খুঁজছি, বাবা বললো
এদিকটা দিয়ে মায়ের চশমাটা একটা খুঁজে পাচ্ছি না, ইঁদুরে কোথায় নিয়ে গেছে রে। এতদিন জামা কাপড় কাটছিল, এবার চশমা নিয়ে গেছে। ওই দূরে ফোন খারাপ হওয়ার পর এটা কিনেছি, যেটা স্ক্রিনটা ভেঙে গেছে, তবে এটা এখনো ভালো আছে। ফাইনালি এত কিছু বেরিয়েছে ঘর থেকে, কত নোংরা দেখো, আইসক্রিমের কাঠি, কত বান্ডিল বান্ডিল, তারপরে দইয়ের ভাতও বেরিয়েছে। এগুলো সব ইঁদুরের কাজ, কারণ দইয়ের ভাত তো আমরা ঘরে ফেলবো না, আর এত আইসক্রিম তো আমরা জীবনেও খাইনি। আর উপরে কিছু ঝুল রয়েছে যেগুলো আমরা পরিষ্কার করতে পারিনি, করবো। আর ঝুলঝাড়ুটা পাচ্ছি না মন্দির থেকে, তবে এদিকটা বাবা হাত দিয়ে যতটা পেরেছে করেছে, ঝুলঝাড়ুটা পেলে পুরোটা আমরা পরিষ্কার করে নেবো। এটা পুরো পরিষ্কার করে দিয়েছে, আর যত ড্রাম আছে সব এক সাইডে এদিকে করে দিয়েছে, মানে সাপের ভয় আর কি, যাতে ভিতরে এসে না থাকতে পারে। একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। পরিষ্কার হচ্ছে বলে মা এসে চেয়ারে এখানে বসেছে। গরম লাগছে? খিদে পেয়েছে না? বিস্কুট খাবে? না না, খিদে লাগে না, আমি আমার ওই ঘর বসে ঘর সব নিয়ে এসছে বাবা, বলছে শেষবার মতন দেখে নে। এই যে আমার ফোনের কভার পপিও, এটা অর্ডার করেছিলাম অনলাইন থেকে, আমার S21 লাগিয়েছিলাম, যেটা ভেঙেও গেছে। এটা কি? এটা কোন ফোনের? এগুলো কিছু লাগবে না, কভার করে রাখিস না। মনে না, এটা মানে সাজা, এটা মানে সাজা। আমার কথা শোন, আমার মনের তৃপ্তি দে, এটা মানে সাজা। তখন তোর সাজা আমি ঘরে দিয়ে যাবো, সুন্দর করে রাখ। দে এটা কি সাজাবো? খুলবো এটা? না, এটা এইটা তো বক্স হতো, এই বক্সটা লাগবে? এটা লাগবে না। এটা দেখছো তো? দাও, এটা দেখো। এটা আমার হেডফোনটা রে, এটা চুরি হয়ে গেছে, এটা হারিয়ে গেছে, ক্লাবে রেখেছিলাম, কে নিয়ে গেছে। আমার খুব পছন্দের হেডফোন রে একটা, আর একটা হেডফোন এবার অর্ডার করবো। বাবা কি করছে শুধু দেখো, মানে বাবা ঘর পরিষ্কারের উদ্যোগটা দিয়ে শুরু করেছে। এবার যদি বাই চান্স কোন জিনিস হারিয়ে যায়, আমরা বাবাকেই বলবো যে আবার তোমার জন্য হারিয়েছে। বাবা ওই ভয় এরকম করছে, আগে বহুবার হয়েছে। দেখো কি করবে এবারে। মাথাটা গেছে নাকি? ভয় ধরো বা কিছু পরিষ্কার করলো, বাবা ঘর পরিষ্কার করলো, এবার পাচ্ছিরা, বা তুমি পরিষ্কার করেছিলে, কোথায় রেখেছো জিনিসটা? তুমি হারিয়ে ফেলেছো, তোমার জন্য মনে হয় চলে গেছে বাইরে, বা বিক্রি করে দিয়েছো হয়তো বই খাতার সাথে, এরকম হয়েছে। ওই জন্য একবার দেখি নিচ্ছে যে কোনগুলো লাগবে না, কোনগুলো তোদের লাগবে, দেখে নে। সেই দেখো আমি সইতে এত ঝামেলা। এটা কোনো কাজে লাগে? 100-200 টাকা আমি কাজে লাগাবো। এটা কি কে জানে? দেখছো কি ঝামেলা, শুধু রাখছে। তো পুরো ঘর মোটামুটি অনেকটাই পরিষ্কার করে দিয়েছি আমরা সবাই মিলে। বাবা বেশিরভাগটা করেছে, বাবা আমাদের ধরতেই দিচ্ছিল না, বলছে তোরা ছাড়। আর বিছানা পরিষ্কার করে দিয়েছি আমি। এই নিয়ে কিন্তু কোনো সময় মন্দ বলবি না, আমি ফেলে দিলাম কিন্তু। বাবা ফেলছে, বাবার জন্য ক্ষতি হয়েছে। এই যে তোমার জন্য হয়েছে, আমার জন্য কি করছে? তুমি দায়ী। এই যে কত ময়লা জমেছে দেখো, তা বাবা অনেকটা ফেলে এসছে বাইরে। আচ্ছা ঘরটা পরিষ্কার লাগছে না? আমি তো বললাম না, স্বার্থে করছি আমি যে কোনো মুহূর্তে আমি দক্ষিণে গুরু বাড়ি যাবো, ওই করবো, এইসব বাজে আমি সইতে পারি না। আমি চলে যাবো, আমি তোগুলোকে ঝামেলা করবো কেন? এখনই বাজে 6টা, আর এখন যাবো টিউশন পড়াতে। এতক্ষণ বসে বসে ওই ভয়েসটা রেকর্ড করছিলাম, মিউজিক দিয়েছি, তারপরে একটা করে মিউজিক দিচ্ছি, একটা 1.5 ঘন্টার কাছাকাছি ফাইল বানিয়েছি। বেশ অনেকটাই সময় লেগেছে, স্টান করা হয়নি, একটু কথা কাটাকাটি হয়ে গেছে ঘরে। আসলে মা বাবাকে চিংড়ি মাছ আনতে বলেছিল, বেশ অনেকটাই চিংড়ি মাছ আর কি। এত চিংড়ি মাছ এনেছিল, সেটাকে জল আর তেল দিয়ে সাঁতলে রেখে দেওয়া হয়েছে কষিয়ে। আর এখানটা হচ্ছে গিয়ে মাছও আনা হয়েছিল, যেটা রান্না হয়নি, মা এখন নিয়ে গেছে রান্না করতে। মা একটু চিংড়ি মাছের পোলাও করার শখ। এবারে বাবা বারান্দায় এসে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছে। আর মা হচ্ছে বাবাকে বলেওনি, মা বলে দিয়েছে যে পরে বলবে, পুজো দিয়ে উঠে যে আজকে একটু চিংড়ি মাছের পোলাও করবো বলি তোমাকে আনতে হয়েছে। আর বাবার কাছে ছুটি ছিল, আর ঘরদোর পরিষ্কার করেছে বলে মা আর বলেনি তখন। এইবারে ওই নিয়ে একটু কথা কাটা দিয়ে গেছে সবার সঙ্গে, সব ঘরে যা হলে হয়। এর সঙ্গে তুমি আগে বলোনি কেন, তুমি তো বলতে পারতে চিংড়ি মাছের পোলাও। মা একটু ভেবেছিল যে পরে বলবে, এখন কাজ করছে, বাবাকে হুট করে বলবে না, ভেবেছিল চিংড়ি মাছ আনবে, আলু দিয়ে করবে, বা নর্মাল চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে মাখা করবে। তো এই নিয়ে কথা কাটাটি হয়। ওই যা আলু সিদ্ধ ভাত ওই খেয়েছি, কোনো রান্না হয়নি। ঘরের বোন গেছে দিদির বাড়ি, ওরও খারাপ লাগে কথা কাটাকাটি হলে, যা হয় রাগ করে। বাবা স্টেশনের দিকে চলে গেছে দোকানে, আর মা এই রান্না করছে সবে রাতে খাওয়ার জন্য। আর আমি এখন যাবো পড়াতে। চিংড়ি মাছের পোলাও করবে কাউকে বলেনি, তখন তো বললেই তো তুমি পারতে। পুজোয় বসে ভাত বসিয়ে দিয়েছে।
5টা বাজে, এই জাস্ট স্নান করে আসলাম, আজকে পড়িয়ে বের হতেই দেরি হয়েছে। আর এবার খেতে বসবো, প্রচণ্ড খিদে পেয়েছে। সকালে সে আলু সিদ্ধ ভাত খেয়েছে, আর কিচ্ছু খাওয়া হয়নি, কারোই কিছু খাওয়া হয়নি। আর বাবা ওই শুয়ে আছে। আর মা যদি বলতো আগে থেকে, মা হয়তো হয়ে যাবে সারপ্রাইজ দেবে, কিন্তু পুজো দিতে বসে গেছে, দিতে ভাত বসিয়ে দিয়েছে। তো চিংড়ি মাছটা যে আনতে বলছে সেটা আমিও জানি না। আনার পরও যদি বাবাকে বলতো যে একটা জিনিস বানাবো, তাহলে হয়তো এরকম হতো না পরিস্থিতিটা। যাই হোক, হয়তো ভুল বোঝাবুঝিতে এরকম হয়েছে। এরকম হয় সংসারে, নানা রকম জিনিস। যাই হোক, দেখা যাক। চিংড়ি মাছ আজকে কিছু করা হয়নি, এমনি সাতলে রেখে দেওয়া হয়েছে। কালকে যদি হয় করবে কিছু, না হলে আলু দিয়ে ঝোল। বাবা কি ভাত খাবে না নাকি রাগ করেছে? পরে খেবি কেন? তাহলে আমি খেয়ে নেবো। হ্যাঁ তুই আমার খেতে পেয়ে খাই, খেতে বসে গেছি। বোন দিদি বাড়িতে আছে, হয়তো নাম আসতে পারে বা আসতেও পারে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করবো। তার আগে আর একটা জিনিস দেখাই, মানে এত খারাপ লাগছে না একটা জিনিস, মানে আরো একটা জিনিস আমার পছন্দের জিনিস ইঁদুর নষ্ট করে দিয়েছে। এই যে কি করেছে দেখো, এটা আমার ইন্টার মায়ামির জার্সিটা, ঠিক আছে, মেসি বর্তমানে যে টিমে খেলে। এটা কত শখের একটা জার্সি আর কত পছন্দের জার্সি। এই যে পিঙ্ক কালারের জার্সিটা পুরো ইঁদুর নষ্ট করে দিয়েছে। দেখি কালকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। একটা ড্রাম আমার কিনতে হবে, অনেকেই বলছে একটা ড্রাম কিনে তার মধ্যে রাখো বা ট্রাঙ্ক কেন, নাহলে আমার সব জামা কাপড় এভাবে কেটে যা শুরু করেছি সব কেটে। আজকে ঘর দূর পরিষ্কার করেছি, আর জামা কাপড়গুলো এখান থেকে সরিয়ে ওখানে রেখেছি, কিন্তু কাটতে তো যেখানে খুশি কাটতে পারে। দেখা যাক, কালকে মায়ের সাথে কথা বলে কিছু একটা করবো। সো এই ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দিয়ে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। আইসক্রিমের এগুলো কোথায়? জানি না রে বাবা, মনে আছে বলেছিল আমি সামনে রাখবো। এই তো এখানে আছে। বাবা বাবা একবার বাইরের লোকের মতো করছে, আমি কিছু করিনি রে, আমি ফেলিনি রে। ওরা ভাবতে পারে বাবা বাবা কেমন করছে, বাড়ির কাজের লোক, আমি কিছু করিনি রে, আমি কিছু করিনি।